এই বাউলরা যে কিরকম, তাদের চরিত্র কিরকম, তাদের সহকারী শিল্পীর মুখের কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন এবং ধারণা আসবে। কথাগুলো শুনুন। কারণ এরা এরা বেটে নেয় আর গান দেয়, এরকম অবস্থা বাউল জগতের এই পরিস্থিতি হয়ে গেছে। আমি বলে গেলাম এই কথাটা, আমাকে কোনো শিল্পী যদি, আমাকে তো কেউ বায়না দেয় না, এরপরে আরো না দেখবো, আমার খোঁজখবর না নিক না, তাতে আমার কিছু যায় আসে না। আমি সত্য একটা কথা বলে গেলাম, কারণ আমাকে এরকম অনেক প্রস্তাব দিছে, অনেক বাউলরা দিছে, আপনাদের আমাকে প্রস্তাব দিছে যে কথা শুনবি, আমাদের কথা শুনবি, তাই তোরা বায়না দিব। তখন আমি এরকম বলছি। এখন আমরা মূল কথায় আসি। এই যে বাউল যে আছে, এই বাউলরা কখনোই ভালো মানুষ হতে পারে না। কারণ বাউলরা পীর কিভাবে হয়, তারা নাকি এই যাদের ওদের ভক্ত আছে তাদেরকে পীরও মানে। আচ্ছা, এই বাউলরা কি কি কাজ করে এটা কিন্তু অনেকের ধারণা নাই, অনেকেই জানে, অনেকে জানে না। এই বাউলের আসরগুলায়, মানে যেখানে গান বাজনা হয়, এখানে কিন্তু গাঁজা, মদ ইত্যাদি ধরনের নেশা জাতীয় কিন্তু খাবার কিন্তু ওখানে খাওয়া দাওয়া হয়। এটা অনেকেই জানে না, না জানারই কথা। যারা ঢাকার আশেপাশের মানুষ আছেন তারা হয়তো এগুলা বলতে পারবেন এবং জানেন, তাদের ধারণা আছে যে। আর এই বাউল গানের শিল্পী মানে আপনার বেশিরভাগই মানে এদের কথাবার্তা মানে ওই নবীদেরকে নিয়ে, আল্লাহকে নিয়ে যত মানে ভুল, মানে এরা কি হয়ে গেছে। আর একটা জিনিস যে বাউলরা আপনার এই যে তাদের যে কথাবার্তা বা ইয়ে আছে, আপনি বাউল আছেন সমস্যা নাই তো, আপনি শিল্পী সমস্যা নাই তো, আপনি গান সমস্যা নাই তো, সেটা আপনার ইচ্ছে। কিন্তু যখন আপনি আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে আপনি কথা বলবেন, এটা কিন্তু কখনোই মেনে নেওয়া যাবে না, আর কেউ এটা কিন্তু মানবও না। আর আমার কথা হচ্ছে যে আপনি গান করেন, কিন্তু এখানে আপনি আল্লাহকে নিয়ে কটূক্তি করবেন, আর বাংলার মানুষ, মুসলিম ভাইয়েরা এটা ছেড়ে দেবে, এটা কখনোই কেউ কিন্তু মানবে না। অতএব আপনি আপনার গান করেন, ভালো কথা, কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছে, আপনি গান করেন, যা কিছু করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমাদের কোনো কথা নাই। কিন্তু আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে যখন কোনো কথা বলবেন, বাংলার কোনো মানুষ দল দল বা কোনো কিছুই কিন্তু দেখবে না তখন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আপনার যত দল আছে তখন কিন্তু এক হয়ে যাবে। অতএব আপনি যতই কিছু করেন, আর হ্যাঁ, আপনাদের ভক্ত থাকবেই। কারণ আপনার ধান যখন মানুষ কেটে আনে, তার মাঝে কিন্তু অনেক পাতান থাকে, থাকে না? থাকে কিন্তু। তো ওইটা চিন্তা ভাবনা করে কখনো কিন্তু এই এই মানুষ ওটা হিসাব করে না যে খারাপ মানুষ কিছু থাকবেই। কিন্তু মূল কথা হচ্ছে আপনারা গান করেন, আপনাদের গান নিয়ে থাকেন, কিন্তু আপনারা এমন কোনো কাজ করবেন না যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইজ্জতে কোনো আঘাত আসে। যে আমাকে আপনাকে সৃষ্টি করলো, আপনি তাকে নিয়ে কথা বলবেন আর মানুষ ছেড়ে দেবে, এটা কিভাবে আপনি ভাবলেন? এটা কোনোদিনই ভাবার কোনো সুযোগ নেই। আপনি যত বড়ই বড় শিল্পী হন না কেন, কোনো ছাড় হবে না। আপনারা আল্লাহকে নিয়ে কথা বলতেছেন, যে আপনাকে সৃষ্টি করছে, আপনি তারে নিয়ে মস্করা করেন আর মানুষ ছেড়ে দেবে। বড় বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট খ্রিস্টান আছে, হিন্দু আছে, তারাও কিন্তু সহজে আল্লাহ পাককে নিয়ে কথা বলে না। আর আপনি কোন জায়গার মশাই আইছেন, আপনি আল্লাহকে নিয়ে কথা বলেন? সাবধান হয়ে যান। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কোনো রকম কোনো কথা চলবে না। আর ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ হইল, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমি নতুন ইউজার, আমি আপনাদের সাপোর্ট চাই, আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।